মুসলিম না হয়ে কিন্তু মরিব না। এটা সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 102 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন। তার মানে বলা হয়েছে মুসলিম না হয়ে কোনো ব্যক্তি যেন না মরে। তাহলে আপনি তো মুসলিম, এখন দায়িত্ব কি এই ইসলামটাকে ধরে রাখতে হবে। কিন্তু আপনার আশেপাশে তাকান তো দেখি কতজন ব্যক্তি ইসলাম পালন করে, মুসলিম হওয়া সত্ত্বেও তারা ইসলাম পালন করে না। আজকে কতজন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করেছে? আশেপাশে খোঁজ নেন, ইমাম বলতে পারবে যে আজকে ফজরে কারা কারা উপস্থিত ছিল। ইমাম বলতে পারবে যে গতকাল কুরবানি নিয়ে যারা ব্যস্ত ছিলেন, রক্ত গোশত নিয়ে লাফালাফি চামড়া নিয়ে ব্যস্ততা দেখিয়েছেন, কতজন ব্যক্তি কথা বলতে পারবেন যে জোহরের সালাত আদায় করেছে। তার মানে বোঝা যাচ্ছে যে মুসলিমরা ওই ইহুদি নাসারাদের মতো যেখানে মজা লাগার ব্যাপার আছে ওই কাজটা করে, কিন্তু নাজাতের কোনো গুরুত্ব তাদের কাছে নেই। কুরবানির গরু পশু নিয়ে লাফালাফি করা, গোশত বিতরণ করা, খাদ্য খাওয়ানো, ওই লোক দেখানো, এগুলোতে মজা তো আছে, কিন্তু নামাজের মধ্যে তো সেই মজাটা নাই। কিন্তু নাজাত আপনার নামাজে আছে, এটা জেনে নেন। সেই নামাজ যারা ছেড়ে দিয়েছেন, আপনি নাজাত পাওয়া আপনার জন্য মুশকিল হয়ে যাবে। বরং আপনি তো একটা কমন সেন্সকে যদি কাজে লাগান, তাহলে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জিনিসের গুরুত্বটাকে আগে দিয়েছেন। যদি এই যে কুরবানির কথাই বলেন না কেন, দেখেন তো আল্লাহ কি বলেছেন। একবার ছোট্ট সূরাই ধরেন, কোন সূরা? কাউসার। কি আছে তাতে? আল্লাহ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এই কথা সতর্ক সাবধান করে দিয়েছেন। বিদায় হজের খুতবায় তিনি বলেছিলেন, আলা তোমরা কান খাড়া করে শোনো, লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা নাফসুল মুসলিমাতুন। জান্নাত এমন একটা জায়গা সেখানে কোনো মুসলিম ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি ঢুকতে পারবে না। এই কথা বলার পর রাসূল কি বলে জানেন? আল্লাহুম্মা হাল বালাগতু, আল্লাহ আমি কি এই কথাটা পুরো পৃথিবীর বাসীর কাছে কি পৌঁছায় দিলাম? তখন সাহাবায়ে কেরামরা বলেছিল, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি সত্য কথাটা পৌঁছে দিয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার আল্লাহর দিকে আঙ্গুল দিয়ে তিনি ইশারা করে বলেছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি তাদের কথাকে সাক্ষী হিসেবে রইলা। আল্লাহুম্মা শাহাদ, যে আল্লাহ আমি যে কথাটা পুরো পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিয়েছি যে মুসলিম ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না, আল্লাহ কিয়ামতের মাঠে যেন এরা অস্বীকার করতে না পারে। এই জন্য রাসূলের সেই কথাটা আমরা ওই মাইকের মাধ্যমে অন্য সমস্ত ধর্মের লোকদেরকে এটা আমরা জানিয়ে দিলাম যে মুসলিম ছাড়া কিন্তু কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। এই কথা থেকে সতর্ক কি শুধু মুসলিমরা হবেন, কি ইহুদি নাসারারা, খ্রিস্টানরা, হিন্দুরা হবে, নাকি মুসলিমদেরকে সতর্ক হওয়া উচিত? মুসলিমদেরকে সতর্ক হওয়া উচিত। কোন দিক থেকে জানেন? আল্লাহ আমাদেরকে মুসলিম করেছেন, কিন্তু জান্নাতি বলে সার্টিফিকেট দিয়ে দেয় নাই। আল্লাহ আমাদেরকে মুসলিম করেছেন, কিন্তু জান্নাতের সার্টিফিকেট